দিনটি ছিল দশমী। তো সেদিন আমরা গত বছরের মতো এবছরও আলিপুরদুয়ার চলে গিয়েছিলাম। প্রথম দিন থেকে মানে ষষ্ঠী বা পঞ্চমী থেকে পুজোগুলো উদ্বোধন হতে শুরু করে, তাই প্রচণ্ড ভিড় থাকে। তখন সেই ভিড়ের মধ্যে পুজো দেখা বা প্যান্ডেল দেখা, প্রতিমা দেখা সম্ভব হয়ে ওঠে না। তো সে কারণে আমরা আগে থেকে প্ল্যান করি যে পুজোর সপ্তমী, অষ্টমী, নবমী নিজের জায়গা এবং আশেপাশের জায়গাগুলো দেখে আমরা দশমীর দিন আলিপুরদুয়ার যাব এবং সেদিন নিলিবিলিতে আমরা সবাই মিলে ঠাকুর দেখব। তো গত বছর আমরা দলে 4 জন ছিলাম, এবছর কিছুটা ঘাটতি হয়েছে, তাই আমাদের উদ্যমে ভাটা পড়েনি। আমরা 2 জন মিলেই চলে গিয়েছিলাম। তো গিয়ে এত সুন্দর পুজো দেখেছি, আমাদের মন ভরে গেছে। তখন বেশ দুপুর হয়ে গেছে, রাস্তাঘাট ফাঁকা, মানে পরের দিন কার্নিভাল হবে তারই আয়োজন চলছিল। কিন্তু প্যান্ডেলে তখনও ভিড়, তখনও বেশ লোকজন মিলে সবাই ঠাকুর দেখছে, আবার বরণের পর্ব চলছে। তো ওইভাবে আমরা সব প্যান্ডেলগুলো, যেগুলো আলিপুরদুয়ারে বড় পুজো হয়েছে, সব পুজো আমরা দেখেছি। যখন আমরা আলিপুরদুয়ারে নেমেছি তখন প্রায় 10:30টার উপরে। তার কিছুক্ষণ পরে বেশ বৃষ্টি হতে শুরু করলো, ঝিরিঝিরি বৃষ্টি। তো প্রথম প্যান্ডেলটা আমরা কিন্তু বৃষ্টির মধ্যেই দেখেছিলাম। তারপরে মনটা একটু খারাপ হয়েছিল যে বৃষ্টির মধ্যে পুজো দেখবো। তারপর বললাম না, কিচ্ছু হবে না, চল বেরিয়ে পড়ি। আস্তে আস্তে ঝলমলে আকাশ হয়ে উঠলো, চারিদিকে রোদ, আর আমরা সবকটা ঠাকুর দেখেছি। এখানে প্রতিমা এত সুন্দর হয়েছিল, জোড়াসাঁকো থিম করেছিল, জোড়াসাঁকো বাড়ি। দেখো কি সুন্দর আবহাওয়া ছিল সেদিন, মানে না গরম না ঠান্ডা। আর না বললেই নয়, আমরা যে টোটোটা বুক করেছিলাম সেই টোটো কাকু এত দক্ষ ছিল যে উনি আমাদের খুব সুন্দর করে একদম লাইন বাই সিরিয়ালি এত সুন্দর ভেতর দিয়ে রাস্তা দিয়ে শর্টকাট নিয়ে গিয়ে অল্প সময়ের মধ্যে আমরা 11টা ঠাকুর দেখেছিলাম। মোটামুটি 12:30 থেকে আমরা ঠাকুর দেখা শুরু করি এবং 3টের মধ্যে আমরা 11টা ঠাকুর কমপ্লিট করেছি, ভাবা যায়? তো এইভাবে সুন্দর গুছিয়ে উনি আমাদের ঠাকুরগুলো দেখিয়েছেন এবং প্রত্যেকটা প্রতিমা মানে মন ভরে গেছে। দেখো এই প্যান্ডেলেও তখন চলছিল মায়ের বরণ, এত সুন্দর মুহূর্ত, আর উনি এত সুন্দর করে বরণ করছিলেন। তো আমি চট করে ক্যামেরা বন্দি করে নিয়েছি এবং মায়ের মুখখানা এত সুন্দর লাগছিল এবং অজান্তেই চোখে জল চলে এসেছিল। তারপরে আমরা চলে এসেছিলাম এই স্বামীজি বেলতলা ক্লাবে। এখানে সবুজায়ন করেছিল, সবুজায়ন থিম এবার মোটামুটি সব জায়গায় প্যান্ডেল হয়েছিল, কিন্তু প্রতিমা এক এক জায়গায় একটু তারতম্য রয়েছে। এখানে প্রতিমা অসাধারণ, মানে আমাদের ঘাড় বেঁকে গিয়েছিল, এতটাই তার উচ্চতা ছিল আর কি। হাজারো হাজারো গাছ দিয়ে প্যান্ডেলটি করার জন্য খুব ঠান্ডা লাগছিল। বেশ কিছুক্ষণ আমরা ওখানে ছিলাম, তারপরে এসেছিলাম। এটা সম্ভবত থিম ছিল ইন্দ্রপুরী এবং নারকেল, তাল গাছ, এইসব গাছের পাতা দিয়ে তৈরি হয়েছিল। তারপর চলে এসেছিলাম আমরা কেদারনাথ মন্দিরে। তো ইচ্ছে তো রয়েছে যে কেদারনাথ মন্দিরে যাব, বাবাকে পুজো দেবো, কিন্তু তার আগে এই যে এখানে প্যান্ডেলে এসে যে একটা অভূতপূর্ব অনুভূতি হয়েছে না, সেটা বলে প্রকাশ করা সম্ভব নয়। সত্যি মনে হচ্ছিল যে হ্যাঁ সত্যি খুব তাড়াতাড়ি হয়তো বাবার কাছে যেতে পারবো। তারপরে এই মন্দির মানে স্বামীনারায়ণ মন্দির করেছিল, অসম্ভব সুন্দর। তার কি প্রতিমা, তার প্যান্ডেল, আলোকসজ্জা অসাধারণ। তো এই করে আমাদের পুজো পরিক্রমা শেষ হলো এবং তখন 3টের ওপরে, 3:15, এবং আমি আমার বন্ধুকে বলছিলাম, দেখ কখন আমরা ট্রেন ধরবো, সময় কটা বাজে। তো টেনশনে তো যাই হোক স্টেশনে চলে এসেছি, খাওয়ারও কিনে নিয়েছিলাম। তো ওই যে ওর হাতে খাবার। তো টিকিট কেটে আমরা ধীরে ধীরে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে পড়লাম। তো এই দেখো আলিপুরদুয়ার জাংশন স্টেশনের ভেতরটা। তো আমরা ফ্রেশ হয়ে তারপরে ট্রেনে উঠে পড়লাম, ট্রেনও ছেড়ে দিল এবং ধীরে ধীরে আমরা নিজেদের বাড়ির গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি।
তো বেশ ভালো লাগছিল অ্যাকচুয়ালি। এখন ট্রেনের জার্নিটা খুব মিস করি। আগে খুব ট্রেনের জার্নি হতো, এখন সেভাবে হয় না। আর আমাদের এত খিদে পেয়েছিল, তো আমার খাওয়া হয়ে গেছিল, ও খাচ্ছিল, তো আমি ছোট্ট করে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। বিরিয়ানিটা ভীষণ ভালো ছিল, আমরা আলিপুরদুয়ার থেকে স্টেশনের সামনে দোকান থেকে নিয়ে নিয়েছি। এই যে ওর খাওয়া দাওয়া হয়ে গেল। আর তারপরে আমি একটু এত ঘেমে গেছি, গরম ছিল প্রচণ্ড পরিমাণে। এই তো তারপরে তোরসা নদী দেখতে দেখতে, সবুজ দেখতে দেখতে বাড়ির দিকে এগিয়ে চলছি। অ্যাকচুয়ালি সময়টা 1.5 ঘন্টা লাগে, মানে আলিপুরদুয়ার থেকে দলগাঁও স্টেশন যদি ট্রেন স্টপেজে আটকে না যায় তাহলে 1.5 ঘন্টা লাগে। কিন্তু সেই 1.5 ঘন্টা মনে হয় যে আমাদের আধ ঘন্টাতেই ফুরিয়ে যায়, মানে এতটাই মিস করি। এবং দেখো একের পর এক স্টেশনগুলো যাচ্ছে, আর মনে হচ্ছে যে এই তো এখনই মনে হয় ট্রেনের জার্নিটা শেষ হয়ে যাবে, আর একটু গেলে হতো না। তো যাই হোক, এই ভাবতে ভাবতে নিজেদের গন্তব্যে চলে এসেছি, অর্থাৎ দলগাঁও স্টেশন। আর দেখো স্টেশনে প্রচণ্ড ভিড়, কেননা সবাই কলকাতা যাবে, আমরা কাঞ্চনকন্যা ট্রেনে ফিরেছি। তো এই করে ব্যাস আমাদের বাড়ি ফেরা হলো। টাটা।